দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক সময় অসুস্থ বৃদ্ধ রোগীদেরকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু আদতেও কি সেই পেশেন্টের ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন রয়েছে, নাকি বিল বাড়াতেই এই ধরনের পদক্ষেপ নেয় হাসপাতালগুলি? এবার কড়া গাইডলাইন বা নির্দেশিকা জারি হয়েছে। কি জানা যাচ্ছে? দেশ জুড়ে বাড়ছে বয়স্ক রোগীদের সংখ্যা, প্রয়োজন বাড়ছে ভেন্টিলেশন সাপোর্টের। সেই সুযোগে শুধুমাত্র বিল বাড়ানোর জন্য দুর্নীতি হচ্ছে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলোতে। এবং এই অভিযোগটা নতুন নয়। এই দুর্নীতি রুখতে এবার দেশ জুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন ব্যবহারে কড়া গাইডলাইন জারি ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের। গাইডলাইন নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে, সেটাই স্বাভাবিক। প্রয়োজন ছাড়া বিল বাড়াতে রোগীকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। দিনের পর দিন রোগীকে ভেন্টিলেশনে রাখার পরে হয়েছে মৃত্যুও। কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালের একাংশের বিরুদ্ধে এইরকমই গুরুতর অভিযোগ উঠেছে যে লক্ষ লক্ষ টাকার বিল করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, এবং সেই বিল মেটাতে গিয়ে সর্বশান্ত হতে হয়েছে রোগীর পরিবারকে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে দেশ জুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর ব্যবহারে কড়া গাইডলাইন জারি করল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস। ডিজিএইচএস এর যে নির্দেশিকা, সেখান থেকে বলা হচ্ছে স্পষ্ট যে শারীরিক অবস্থা পর্যালোচনা না করে অপ্রয়োজনে শুধুমাত্র চিকিৎসার বিল বাড়াতে ভেন্টিলেটর যুক্ত আইসিইউ বা সিসিইউতে রোগীকে রাখা যাবে না। কেন রোগীকে ভেন্টিলেশন দেওয়া হচ্ছে তার উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে মেডিকেল রেকর্ডে। এছাড়াও বলা হচ্ছে পরিবারকে না জানিয়ে রোগীকে ভেন্টিলেশনে দেওয়া যাবে না। রোগী যদি একাকী থাকেন বা কোনো আত্মীয় বা পরিচর্যাকারী না থাকেন, সেক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। ভেন্টিলেশন সাপোর্ট এবং আইসিইউ এর দৈনিক খরচ সম্মতি দেওয়ার সময়ই আত্মীয় পরিজনদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে, যাতে আর্থিক বিষয়ে স্বচ্ছতা থাকে। আইসিইউর বেড ও ভেন্টিলেশন খরচের আলাদাভাবে জানাতে হবে। কোনো লুকোনো খরচ যেন না থাকে, যা পরিবারের ওপর বোঝা হিসেবে চেপে যেতে পারে। বিলিং ডেস্ক, ওয়েটিং এরিয়া সহ যেসব জায়গায় রোগীর পরিজনেরা থাকেন, সেখানে ভেন্টিলেটরের খরচ সম্পর্কিত তথ্য টাঙিয়ে রাখতে হবে, যাতে রোগীর পরিজনদের সুবিধা হয়। ভেন্টিলেটর ব্যবহারের খরচ যাতে কোনো বৈষম্য বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না থাকে, সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের নির্দেশিকায়। বলা হচ্ছে প্রত্যেক হাসপাতালে একই রকম খরচ রাখতে হবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনের খরচ আলাদা হবে না। ভেন্টিলেটর চার্জ কেবলমাত্র তখনই নেওয়া যাবে যখন যন্ত্রটি সক্রিয়ভাবে রোগীর চিকিৎসায় ব্যবহৃত হবে। 14 দিনের বেশি সময় ধরে ভেন্টিলেটরে থাকা প্রতিটি রোগীর ক্ষেত্রে হাসপাতালকে মাসিক আভ্যন্তরীণ অডিট করতে হবে। এই অডিটে দীর্ঘমেয়াদী ভেন্টিলেশন চালিয়ে যাওয়ার ক্লিনিক্যাল যৌক্তিকতা রয়েছে কিনা তাও পর্যালোচনা করতে হবে, এবং এই পর্যালোচনার জন্য প্রতি হাসপাতালে একটি বহু বিভাগীয় কমিটি গঠন করতে হবে। রোগীকে ভেন্টিলেশন দেওয়ার পর থেকে পরিবারের কাছে কোনো রকম আতঙ্ক তৈরি করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে প্রতিদিন আলোচনা করে বিষয়টি বুঝিয়ে বলতে হবে সংশ্লিষ্ট চিকিৎসককে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের পাশাপাশি দিল্লির সফদরজং, রামমোহন লোহিয়া এবং এইমস সহ বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয় 10 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি কার্যত এই গাইডলাইন তৈরি করেছে, যাতে বেসরকারি হাসপাতালগুলি বিল বাড়ানোর জন্য যথেচ্ছ ভেন্টিলেটরের ব্যবহার না করে উপযুক্ত কারণ ছাড়া।